আজকে আমি বানাবো ব্রেড টোস্ট। এমনিতে ব্রেড তো আমি অনেক খেয়েছি, জ্যাম দিয়ে, দুধ দিয়ে, আবার ডিম দিয়ে বানিয়েও খেয়েছি, কিন্তু এইভাবে কোনোদিন বানাইনি। এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউবেই দেখেছিলাম, তো ভাবলাম আমিও বানিয়ে ফেলি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি বেসন নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর একটা ডিম নিয়েছি। তারপর এখন আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বাটি, তারপরে দিয়ে দিচ্ছি বেসনটা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটা দিয়েছি, তারপরে দিয়ে দিব একটা টমেটো, একটা ছোট সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ, সামান্য পরিমাণ বিট লবণ দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো, হলুদটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেবো এইভাবে। তারপরে দিয়ে দিব ডিমটা দেওয়ার পরে এইভাবে ভালোভাবে মিক্স করতেই থাকতে হবে। মাঝে মাঝে একটু একটু করে জল দিতে হবে আর মিক্স করতেই থাকতে হবে। একেবারে জল দিলে পাতলা হবে না গাঢ় হবে কিছুই বুঝে যাবে না, তাই অল্প অল্প করে জল দিতে থাকতে হবে আর মিক্স করতেই থাকতে হবে। তোমরা চাইলে আর অন্য কোনো সবজিও দিতে পারবে, যেমন হচ্ছে যে বরবটি, পাতাকপি, এগুলা দিয়ে বানালেও কিন্তু ব্রেড টসটা বেশ ভালোই লাগবে। যেহেতু টমেটোটা দিয়ে এত ভালো লাগছে, তাহলে আর অন্য সবজি দিলে তো বেশ ভালোই লাগবে। এই যে দেখো, আমি একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, অনেকক্ষণ ধরেই, বেশ কিছুক্ষণ ধরেই মিক্স করতে হবে। যদি এটা স্পেশালি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানানো হয়, তাহলে কাঁচা মরিচটা স্কিপ করে দিবে। কাঁচা লঙ্কার জায়গায় সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও হবে, আবার না দিলেও হয়। যারা একদমই খেতে পারে না তাদের জন্য না দেওয়াই ভালো। তারপরে এই যে দেখো, আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডটাতে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে বেসনটা লাগিয়ে নিব। তারপর একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটাতে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এই যে ব্রেডগুলো দিয়ে দিলাম। ব্রেডগুলো দেওয়ার পরে এই যে এইভাবে আরেকটু চারিদিক দিয়ে তেল দিয়ে দিব। যেহেতু তাওয়াটাতে জায়গা আছে, তো আমি 2-3টা ব্রেড একসাথে ভেজে নিব। এই যে দেখো, এই দুটো ব্রেড কি সুন্দর লাল হয়ে গেছে, ভাজা এক সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে এই যে এই দুটো ব্রেডকে সাইডে করে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। এই দুটো ব্রেড কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। ব্রেডগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর একটু একটু এভাবে তেল দিতেই থাকতে হবে। সাধারণত ডিম ব্রেড বানাতে গেলে অনেকটা তেল লাগে, কিন্তু এটাতে একটু কম লাগছে যেহেতু এটা বেসন দেওয়া আছে। চাইলে অনেকটা তেলে ব্রেডগুলো ভাজা যায়, কিন্তু আমি অল্প তেল দিয়ে ভাজছি। অল্প তেলই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এই যে দেখো, আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেল খুব সুন্দরভাবে 2 দিকেই ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। এক বাটি বেসন, একটা ডিম আর একটা টমেটো দিয়ে এখানে আমি মোটামুটি 7-8টার মতো ব্রেড ভেজে নিয়েছি। পুরো প্যাকেটের ব্রেডগুলো ভাজা সম্ভব না এক বাটি বেসন দিয়ে। তোমরা যদি পুরো প্যাকেটের ব্রেডগুলো ভাজতে চাও, তাহলে বেসনের পরিমাণটা 1.5 বাটি বাড়িয়ে দিবে। তবুও তো আমার কোনো ব্রেডগুলোতে ভালোভাবে আমি বেসনটা লাগাইনি, হালকা পাতলা লাগিয়ে আমি ভেজে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখো, আমার ব্রেডগুলো কি সুন্দর লাগছে দেখতে। ব্রেডগুলো বেশি তেল তেলও মনে হচ্ছে না। আগে যখন আমি ডিম ব্রেড বানাতাম, তখন আমি অনেকটা করে তেলও দিতাম। আর সত্যি কথা বলতে গেলে, ডিম ব্রেড বানাতে হলে অনেকটা তেল দিতেই হয়, নাহলে কিন্তু ডিমের একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। কিন্তু এই ব্রেড টোস্টটা অল্প তেল দিয়ে হয়ে গেল, কারণ এতে বেসন, টমেটো, লঙ্কা, বিট লবণ অনেক কিছুই আছে। আর এটার স্বাদটা একদমই ভিন্ন রকম। এই যে আমার ব্রেড টোস্ট বানানো একদমই কমপ্লিট। তো এই যে ইউটিউবে দেখা রেসিপি ভিডিও আমার একদমই সাকসেস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে।